আচ্ছা আগে একটু আমরা ভিডিওটা দেখি। আমি একটা কল করি, দেখি আমি তাকে ইমপ্রেস করতে পারি। আমি সিঙ্গেল। রিয়েলি? কিছু আমার সত্যি সত্যি পিক পাঠিয়ে তার বাচ্চা। যাই হোক, এই ভিডিও অনেকেই দেখে ফেলেছি। মূলত এখানে এর গার্লফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডকে আপনার পরীক্ষা করা হইতেছে এবং সেখানে সে কিনা আপনার গার্লফ্রেন্ডরা প্রতারণা করতেছে, সেটা ধরা খেয়ে যাইতেছে তার কাছে, ঠিক আছে? তার মানে কথার ফাঁদে তার সাথেও রিলেশন করতেছে এবং সে রিয়েলিটিটা আপনার নাই তাদের ভিতরে, সেটাই সে প্রমাণ করতেছে। মূলত এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ সাজানো নাটক, এটা আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ করতেছি। হয়তো আসলে আমরা বাঙালি এবং আসলে যে কোনো জিনিস আমরা খুব যাচাই বাছাই না করেই কিন্তু একটা জিনিস আমরা খুব সহজে নিয়ে ফেলাই, সেটা খাইয়ে ফেলাই, ঠিক আছে? তো এই বিষয়টা, এই ভিডিওটা কিন্তু যথেষ্ট পরিমাণ খাইছে এবং সবাই কিন্তু বলতেছে যে মাইয়েরা প্রতারক, মাইয়েরা প্রতারণা করে। আসলে আমি এটা বলতেছি না যে মেয়েরা প্রতারণা করতে পারে, ছেলেরাও প্রতারণা করতে পারে, কিন্তু মূলত হচ্ছে এই যে ছেলেটি, এ কিন্তু আসলে মূলত টেকনিক সাজাইছে। এইখানে যে দুইটা মেয়ে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কণ্ঠটা একই। আমি একটু আবার আপনাদেরকে শুনিয়ে দেখানোর চেষ্টা করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? সাদিয়া বলছেন? জি। আমাকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি স্বর্ণা, রাইট? জি। কি আপনারা তো দেখলেন, আসলে কিন্তু এটা সম্পূর্ণ সাজানো নাটক। এই যে দুইটা ছেলে, এটাও কিন্তু তার সাজানো, এবং ওই যে মেয়েটার কণ্ঠ, এই মেয়েটার কণ্ঠ আপনারা যদি খেয়াল করে শুনেন, টোটালি দুইটা কণ্ঠই কিন্তু এক, সেটা কিন্তু তার লোক, তার পার্সোনালি লোক। এবং সেই জিনিসটা আমরা কিন্তু বাঙালি হিসাবে খুব সহজে বিশ্বাস করে ফেলাইছি এবং খুব সহজে মানে গ্রহণ করছি। এবং আমরা দেখতেছি অনেকে হয়তো কমেন্টে গালাগালিও করতেছে যে আসলে মেয়েরা এমনই হয়, মেয়েরা প্রতারক। বা এই প্রতারক তো সবাই হতে পারে এবং সব মেয়েরা তার প্রতারক না। মূলত হচ্ছে এটা কিন্তু সে তার সাজানোটা নাটক ছিল এবং সাজানো নাটকটা আমাদের মাঝে সে আপনার প্রয়োগ করছে ভাইরাল হওয়ার জন্য। সেটা কিন্তু আমরা বাঙালি হিসেবে, বোকা হিসেবে সেটা কিন্তু সাদরে গ্রহণ করে ফেলাইছি। তো এটাই বাস্তব।